ভাবুন তো, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়ার দাবিতে সরব হয়ে উঠেছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক মহল। আর সেই প্রেসিডেন্টই যদি হন ডোনাল্ড ট্রাম্প, তাহলে বিষয়টি আরও বেশি আলোচনার জন্ম দেওয়াটাই স্বাভাবিক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির অন্যতম প্রভাবশালী নাগরিক অধিকার সংগঠন NAACP প্রকাশ্যে দাবি করেছে ট্রাম্পকে মার্কিন সংবিধান 25তম সংশোধনীর অধীনে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত। শুধু তাই নয়, বেশ কয়েকজন ডেমোক্র্যাট আইন প্রণেতাও একই ধরনের আহ্বান জানিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, কেন হঠাৎ এমন দাবি? সমালোচকদের অভিযোগ, ট্রাম্পের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত এবং বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। তাদের মতে এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা, আন্তর্জাতিক অবস্থানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আর সে কারণেই বিরোধী রাজনৈতিক শক্তি ও কিছু সংগঠন তার বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছে। তবে এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠলেও বাস্তবে তা কার্যকর করা মোটেও সহজ বিষয় নয়। মার্কিন সংবিধান অনুসারে 25তম সংশোধনী প্রয়োগ করতে হলে ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন প্রয়োজন। ফলে শুধুমাত্র রাজনৈতিক চাপ বা আন্দোলনের মাধ্যমে প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। তারপরেও পরিস্থিতি ট্রাম্পের জন্য স্বস্তিদায়ক বলে মনে হচ্ছে না। একদিকে বিরোধীদের সমালোচনা, অন্যদিকে বিভিন্ন সংগঠনের প্রকাশ্য দাবি, সব মিলিয়ে তাকে ঘিরে নতুন রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, সবখানেই চলছে তুমুল আলোচনা। এখন দেখার বিষয় হলো, এই চাপ কেবলই রাজনৈতিক বক্তব্য ও প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে আরো বড় কোনো সাংবিধানিক বিতর্কের দিকে গড়াবে। তবে একটি বিষয় নিশ্চিত, ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আর সেই উত্তাপ আগামী দিনগুলোতে আরো বাড়তে পারে। আপনার কি মনে হয়, এই চাপ কি শুধু রাজনৈতিক কৌশল, নাকি ট্রাম্প সত্যি বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখোমুখি? মন্তব্যে জানাতে ভুলবেন না।